আল্লাহ কোরআনে বারবার বলতেছে একটা মানুষ ধরতে হবে সূক্ষ্ম গুরু। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আসছে আল্লাহমুখী আল্লাহ। তা আল্লাহমুখী আল্লাহওয়ালা আল্লাহ কোথায়? মানে নিজের মুখী এরকম একজন গুরু, মানে নিজের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বলে নিজের মধ্যে যে আল্লাহ বিরাজ করে, যে রব বিরাজ করে, আল্লাহর রব কিন্তু এক জিনিস না। আল্লাহ বিষয়টাও একজন গুরু থেকে, সূক্ষ্ম গুরু থেকে বুঝতে হবে আল্লাহকে, রবকে। তিনি যদি এক অদ্বিতীয় হয়ে থাকে তাইলে ওনার নাম 99টা এত নাম হবে কেন? উনি তো একই, একেশ্বর। এক যদি হয়ে থাকে, এক অদ্বিতীয়, উনি কারো মুখাপেক্ষী না, তাইলে ওনার নামটা এত হইতে পারে না। ওনার নামেই একটা, ভূমণ্ডের মালিক যিনি, ওনার নামেই একটা, ওনার নাম হইল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই রবকে চিনতে হলে আল্লাহর কাছে যেতে হবে, একজন মুর্শিদের কাছে যেতে হবে। এখন মুর্শিদটা হইতে হবে ওইরকম নির্লোভ। এখন মুর্শিদের যদি চাওয়া পাওয়া থাকে, দুনিয়াবি লোভ থাকে, দুনিয়ার টাকা পয়সার প্রতি লোভ থাকে, তাইলে সে তো আর তোমাকে আমাকে সঠিক জ্ঞান দিতে পারে। তো এখানে এই জন্যই কিতাব, কাগজের এলেম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কাগজের এলেম নবী যেরকম সিনার এলেম দিয়ে গেছে, হক্কানি ওলি আল্লাহরা কোনো বই লেখে না। যেমন বাবা ভান্ডারী, হজরত কেবলা, আমার বিভিন্ন অনেক অলি আল্লাহগণ, কিন্তু ওনাদের নামের উপরে এখন কিছু বই বের করছে কিছু বুক ব্যবসায়ীরা, মানে লাইব্রেরি ব্যবসায়ীরা, ওদের ব্যবসার জন্য ওনাদের নামের উপরে। যেমন দয়াল নবীও তো ইচ্ছে করলে, জিনার হাতের ইশারা চন্দ্র টুকরা হয়েছে, তিনি ইচ্ছে করলে তো কোরআনটা পাণ্ডুলিপি করে দিতে, কিন্তু করেন নাই কেন? এই কোরআন সবাই বুঝবে না। যেমন আমার মাথা ব্যথা বা তোমার মাথা ব্যথা, এই মাথা ব্যথার জন্য কি ওষুধ লাগবে, কত পাওয়ারই ওষুধ দিলে তোমার বয়স অনুযায়ী কাজ করবে, ওইটাই তোমাকে দিবে একজন ডাক্তার, একজন মেডিসিন বিশেষজ্ঞ। এখন একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে না যাই তুমি যদি বই পড়ি ওষুধ খাওয়া শুরু করো, হয়তো তুমি মরবা আর নাইলে বেশি বাড়বে। এখন আমাদের এই ধর্ম মূল বাণীগুলা বিভিন্ন কিতাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে মানুষ ওই কিতাবগুলো পড়ে মানুষের হয়তো ধর্মের প্রতি বেশি আশিক হইতেছে, আর না হইলে অধর্মিক হচ্ছে, মানে নাস্তিক হচ্ছে। আল্লাহ রাসূলকে আর বিশ্বাস করে না। কেন করে না? ওই যে বই পড়ার কারণে। আর যদি একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন মানুষ, ভালো একজন মানুষের থেকে পরামর্শ করে যদি সে ধর্ম গ্রহণ করতো, ধর্ম চর্চা করতো, তাহলে আর তার ভিতরে ওই সাইড এফেক্টটা হতো না। ওই যে কেন, এই জন্যই সিনায় লেখাপড়া শিখতে দিতেছে আল্লাহ রাসূল। এই জন্যই কোরআনটাকে পাণ্ডুলিপি করে যান নাই কেন? মুত্তাকিনের জন্য লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য কোরআন শরীফ, মানে একজন জানলেওয়ালা লোকের জন্য কোরআন শরীফ। আবার আসছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অধিকতর পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধরা সমান নিষেধ। এখন আমি খাই সুদ, চিটিংবাজি করি, বাটপারি করি, লুচ্চামি করি, বদমাশি করি, এরপরে আমি কতটুকু পবিত্রতা অর্জন করছি? আমি যে কোরআন শরীফ ধরতেছি, কোরআন শরীফ পড়তেছি, স্পষ্ট আসছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অধিকতর পবিত্রতা ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। তাই এখন কোরআন শরীফটা সুদ ঘুরেও পড়ে, সিটিংও পড়ে, বাটপাড়াও পড়ে, লুচ্চাইও পড়ে, বদমাইশিও পড়ে, জানিন নাওয়ালাও পড়ে, না জানিন নাওয়ালাও পড়ে। সেই কারণে ওই যে বই পড়ে পড়ে ওষুধ খাচ্ছে, সেই জন্য মানুষের কিডনি খারাপ হচ্ছে। মানুষের যদি এই বই না পড়ে যদি একজন মানুষকে পড়ে, এই জন্য আমাদের একজন শায়ের আছে, উনি লিখছে তুমি আমার কলমা কালাম, তুমি রে আমার রোজা, দিবানিশি তোমার নামে কইরা যাবো। মানে একজন মুর্শিদকে ধরতেই হবে, আর ওই মুর্শিদ আল্লাহমুখী হতেই। ওই মুর্শিদ যদি দুনিয়ামুখী হয়, দুনিয়াবি লোভ লালসা থাকে, দুনিয়ার এমপি মন্ত্রী হওয়ার আশা থাকে, তাহলে ও ভণ্ড, কাফের। কেন? ও তো দুনিয়ার পাগল। ওর ছেলে সন্তানকে, আজকে এই দাদা গৌসুল আজম ছিল, এখন আওলাদরা গৌসুল আজমকে ব্যবহার করে আওলাদদের লাভ হয়েছে, কোনো ভক্তের উপকার হয়। মানে দাদাই কষ্ট করে ইসলামের জন্য নিজে খায় নাই, নিজে ধন সম্পদের লোভ করে নাই, নিজে একবেলা খায় নাই, 12 বছর পাহাড়ে গিয়ে পড়ে আসিল, শখ শোভা করে নাই, আর এখন ওরে ব্যবহার করে ওই আওলাদের সন্তানরা কুটিপতি হচ্ছে, সন্তানরা বিদেশে বাড়িতে
ঘোরাফেরা করতেছে, কিন্তু এই অলিকে ব্যবহার করে এই সাধারণ ভক্তের মাইন্ডকে কাজে লাগিয়ে ওরা ভোগ বিলাস করতেছে। কোনো ভক্তের উপকার করছে এসব আওলাদদের কোনো প্রমাণ নেই। তাহলে এই আওলাদরা কি করে? ওদের জন্যই করে। ওরা মার্সিটি গাড়ি নিয়ে ঘুরবে, ওরা এসি ছাড়া থাকবে না, ওদের ভোগ বিলাস করবে। তাহলে এ কখনো সঠিক পথ আমাকে আপনাকে দেখাতে পারবে না। দুঃখিয়ে বুঝবে দুঃখীর বেদনা। তাই আমরা একজন সঠিক মানুষ নির্বাচন করতে হবে। ওই সঠিক মানুষটাই হবে নির্লোভ। সে শুধু দিবে, সে নিবে না, সে আপনাকে সুজ্ঞান দিবে। আর সে যেমন আমাদের নবী অজ্ঞানীর কাছে গেছে জ্ঞান প্রচার করার জন্য, জ্ঞানীর কাছে যায় না। তাইলে অজ্ঞানীদেরকে জ্ঞানের পথে আনতে হবে। তো মূল ভাষ্যগুলো বই পড়ে পড়ে, কোরআন হাদিস পড়ে পড়ে যদি আপনি আমল করা শুরু করেন, এসব আমল আপনার কোনো কাজেই লাগবে না। যেরকম আপনি মেডিসিনের বই এনে যদি পড়ে পড়ে যদি আপনি কিডনির ব্যথা হইলে এই ওষুধ খাবে, ডায়াবেটিস হইলে এই ওষুধ খাবে, যেমন আপনাকে একজন ডায়াবেটিস হয়েছে, আপনাকে ডায়াবেটিসটা মাপার পরে ডাক্তার বুঝবে আপনাকে কি 500 পাওয়ারের ওষুধ দিবে না 1000 পাওয়ারের ওষুধ দিবে, আপনাকে ইনসুলিনটা কি 30 ওয়ার্ডের দিবে না 3000 ওয়ার্ডের দিবে। ডাক্তার আপনার টাইফয়েড হয়েছে, আপনাকে কি 500 ওয়ার্ডের ইনসুলিন দিবে না 1000 ওয়ার্ডের দিবে। কিন্তু এটা তো লেখা আছে, মানে আপনি লেখা দেখি আসি যদি আপনার লাগবে 500 ওয়ার্ডের, আপনি আনি ঢুকাই দিয়েছেন 1000 ওয়ার্ডের, তাহলে আপনার কি টাইফয়েড ভালো হবে? আপনি আরো মারা যাবেন। এই বইগুলো পড়ে 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 পড়ে, আর কিছু লোক আছে ওই বিভিন্ন অলি নবীদের নাম ব্যবহার করে বিভিন্ন লাইব্রেরিতে, এটাই ওদের ব্যবসা। বইগুলো ছাড়লে ব্যবসা আমার ভালো, কিন্তু এগুলো পড়ে যদি আপনি ধর্ম গ্রহণ করেন, আপনার সঠিক ধর্মচর্চা হবে না। আপনার একজন গুরুর অনুরাগী হতে হবে, একজন মানুষ বুঝতে হবে। গুরুর কাছে আশেপাশে এই যে মুড়িদ হইয়া লাভ নেই, আপনি গেছেন মুড়িদ হয়েছেন চলে আসছেন, এই মুড়িদের লাভ নেই। আপনাকে আমাকে দাসত্ব মুড়িদ হতে হবে, গুরুর বাড়িতে থাকতে হবে, গুরুর কাছে থাকতে হবে। তো গুরু বুঝে 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 আপনি কোন স্তরে গেছেন, আপনি কোন স্তরে আছেন, আপনার কি এখন 1000 পাওয়ারের ওষুধের প্রয়োজন না 500 পাওয়ারের ওষুধের প্রয়োজন? যেমন দেখেন হযরত গৌসুল আজম মাইজভান্ডারি কি করছেন, ওনার কাছে এত আলেম ওলামা গেছে, কারোর ফিটে হুক্কা ডালি দেয়নি। মানে হুক্কা, ওই যে হুক্কা খায় না, হুক্কার আগুন ডালি দেয়নি। কাকে ডালি দিছে? জমিরুদ্দিন নগরী কেবলা কাবার ফিটের মধ্যে হুক্কা ডালি দিছে। জানে যে এর হুক্কা ডালি দিলে ফিটের মধ্যে এটা জ্বালা যন্ত্রণা সে সইবে, সে আমার বিরুদ্ধে যাই মিছিল করবে না, আমার বিরুদ্ধে যাই মামলা করবে না। আর কারণ আরেকজন, আমি নাম ভুলে গেছি, ওনাকে গেছে আর ওনাকে খাজুর গাছের আগা মেনে মারছে। আরেকজন গেছে আর তোর বউকে আমার বিয়ে দাও। তাহলে উনি জানে যে ওর বউ যদি চাই আমি, ও আনি দিবে, দিলে ও কারো কাছে অভিযোগ করবে না। আর হাজার হাজার ভক্ত ছিল, ওর বউ যদি সেটাম তাইলে আমার বন্ধ করা হয়। তাই গুরুয়ে বুঝবে আপনাকে কোন ওষুধ কোন মেডিসিন দিলে। যেমন আমাদের দয়াল শাহ অলিউল্লাহ রাজাপুরি, উনি একজন মুফতি শাইখুল হাদিস ছিলেন। উনি গেছে আর ওনার লেংটি ভরাই ওনার গলা ঢোল দিয়ে দিছে। তো বহুত আলেম গেছে, কারো গলা তো ঢোল দেয় নাই, লেংটিও করে নাই। জানে যে এরে এটা দিলে এটা রক্ষা করবে, এই ঢোল বাজে গিয়া সে চলবে, সে এটা মানবে। তদ্রুপ গুরু বুঝে কাকে কোন ওষুধ দিবে, কোন পাওয়ারের ওষুধ দিলে তার কাল পরিষ্কার হবে, তার হৃদয় পরিষ্কার হবে। কিন্তু এই জন্য আমরা মুড়ি দিলে হবে না, দাসত্ব মুড়ি দিতে হবে গুরুর বাড়ির গুরুর সাথে। তো মূল কথা হইল বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে আপনি ওই 1000-এর জায়গা 500 পাওয়ারের ওষুধ খেয়ে ফেলবেন। 500 পাওয়ারের ওষুধ খাওয়ার দরকার আপনার, সেখানে আপনি খেয়ে ফেলবেন 200 পাওয়ারের ওষুধ। তাই আরেকটা বিষয় এখানে আছে, কিছু লোক আছে জ্ঞান চর্চা, এদের সামনে গেলে কথাই পারবেন না। এটি হলো কথার চর্চার দিক। মানে আপনাকে দলিল এমন ভাবে দিব আপনি আশ্চর্য হয়ে যাবেন, কিতাবের রেফারেন্স দিব মুখোমুখ, এটি হলো ফাইজলেন। এইগুলো সে ভালো জানে। ওই কথার চর্চার লোকের কাছে মুড়ি দিলে লাভ হবে না। মুড়ি দিতে অন্তর্জামী পীরের কাছে, যে আমার অন্তরের খবর জানে, আমাকে কোন পর্যায়ে নিলে সে বুঝবে, ওই রকম পীরের কাছে মুড়ি দিতে হবে। ওই লেবাস দেখা কণ্ঠস্বর ভালো, ওর জনপ্রিয়তা ভালো, ওর দলে লোক বেশি, এইসব পীরের কাছে মুড়ি দিলেও আপনার এই কুলে করবে। সত্য সবসময় একা চলে। আর সবচেয়ে বড় বিষয় হলো সঠিক ফিত আপনাকে ধরাই দিবে না। তার পিছিয়ে পিছিয়ে আপনি যতই চেষ্টা করেন তাকে আপনি ধরতে পারবেন না, সে আপনাকে ধরাই দিবে না, সে আপনাকে বুঝতেই দিবে না সে একজন পীর। যাই হোক, সর্বোপরি কথা হইলো আমরা যতই বইয়ের জ্ঞান অর্জন করি আমাদের লাভ হবে না। কেন লাভ হবে না? আমার এখন দরকার নফল নামাজে, আমি এখন বই পড়ে ফরজ নামাজ পড়া শুরু করছি।
আমাকে বলছে কোরআন শরীফ কোরআন শরীফের স্পষ্ট আয়াত লাই আমার শরীরের মতো হবে অধিকতর পবিত্রতা অর্জন করার পর কোরআন শরীফ করতে, অথচ আমি সুদ খাই ঘুষ খাই সিগারেট করি বাটপাড়ি করি লুচি করি বাটপাড়ি সবকিছু করি, এরপর আবার কোরআন শরীফ করি। এরপরে আল্লাহ কিছু অবশ্যই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে। কোন নামাজ? ইন্না সলাতা তানহানি, কোন নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে? এই খারাপ কাজ থেকে বিরত রাখে একজন কামেল মুর্শিদ। তার সঙ্গ নিলে, তার সাথে চলাফেরা করলে আপনার আকাম কুকাম হবে না। আপনাকে সদাই তার সামনে বসলে আপনি ফাইজলে নিয়ে আসবে না, ভয় থাকবে, প্রেমের আদবের ভয়, আবার লাড়ির ভয় না। তার সামনে বসলেই দেখবেন যে আপনার একটা আদব সৃষ্টি হয়েছে, মাগো এখানে বেয়াদবি করা যাবে না, এখানে ফাইজলামি করা যাবে না, এখানে লুচ্চামি করা যাবে না, এখানে নারী পুরুষ যেমন হজে হতো নারী পুরুষ একসাথে করে, তাইলে কিন্তু ওই ফিরের আশেপাশেও নারী পুরুষ একসাথে থাকবে। ওই ফিরে একটা কাবা ওই কাবার মধ্যে যেরকম নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে, কিন্তু কামেল ফিরের মোকাম্মেল ফিরের আশেপাশে এরকম নারী পুরুষ থাকে। ফিরে এখান থেকে পরীক্ষা করবে ভক্তকে, কি ভক্ত কি কামের খেয়ালে নারীর দিকে তাকায়, নারী কি কামের খেয়ালে পুরুষের দিকে তাকায়, এটাও ফিরের একটা পরীক্ষা থাকবে। আবার ফিরেরও এখানে ভক্ত পরীক্ষা করার বিষয় আছে যে আমার ফিরে কুখেয়াল আছে কিনা, নারীর দিকে তাকায় কিনা, নারীর দিকে কামের দিকে। এরপরে এই হলো বিষয়, কিন্তু এই হলো ফিরে হলো নামাজ। এই নামাজ যে ওই খারাপ কাজ থেকে বিরত রাখবে একজন ভালো মানুষ, সুপুরুষ, কামলেওয়ালা লোক। যাই হোক, সর্বোপরি কথা যতই বই অনেকেই বই পড়ে হওয়ার কোনো লাভ নেই। আপনি ওই বই পড়ে ওই 1000-এর জায়গা 200 পাওয়ারের ওষুধ খেয়ে বসে দেখবেন, 200 পাওয়ারের ওষুধের জায়গা আপনার মাথা ব্যথার ওষুধের জায়গা আপনি পেটের ব্যথার ওষুধ খেয়ে বসে থাকবেন। আর একজন গুরুর কাছে গেলে তিনি এই যে রাসূল কেন কোরআন পাণ্ডুলিপি করে দেয় না, মূলত যে কোরআন সে বুঝবে না, এই জন্য এটাকে পাণ্ডুলিপি করে। কিন্তু এটাকে পাণ্ডুলিপি যারা করছে দেখেন তারা আরো ধর্মকে ক্ষতি করে গেছে, যারা ধর্ম এইটা। তাইলে আমাদেরকে ওই চিন্তা করতে হবে, ওইভাবে চিন্তা করে আমাদেরকে চলতে হবে।